আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। এখানে প্লাস্টারের কাজ কমপ্লিট করা হয়ে গেছে। যে কাজগুলা দেখতে পাচ্ছেন সামনের কাজগুলা। এখানে একটি বাথরুমের কাজ করেছি এবং আপনার সামনের বারান্দার কাজ করেছি। টিন শেড বাড়ির কাজ। আগের ভিডিওগুলি যারা দেখেন নাই, যারা নতুন আছেন আগের ভিডিওগুলি দেখলেই বুঝতে পারবেন কি কাজ করেছি। নতুন করে কিছু বলবো না। আজকে ফ্লোরের বিষয়ে কিছু কথা বলবো। আজকে ফ্লোরের কাজ করব এবং ফ্লোরের খরচ সম্বন্ধে কথা বলবো এবং ফ্লোর করার সঠিক নিয়ম। অনেকেই প্রশ্ন করেন যে ফ্লোর করার পরে কিছুদিন পরে ফ্লোর ফেটে যায়, এটার কারণ কি? এই বিষয়গুলো আজকে বলবো। ভিডিওটা স্কিপ করবেন না। গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং একটি রুম ফ্লোর করতে কত টাকা খরচ হয়। টিন শেড বাড়ির যে রুমগুলো হয় এগুলো কিন্তু 12 ফিট বাই 12 ফিট রুম হয়। অনেকেই কিন্তু এই খরচ জানতে চান, কারণ অনেকেই আছেন বাড়ি তৈরি করেছেন ফ্লোর করছেন না। তো যারা ফ্লোর করছেন না অনেকেই খরচগুলো জানতে চান যে একটি রুম করতে কি মালামাল লাগবে, আপনার বালি, সিমেন্ট এবং কুয়া, এগুলো কতটুকু লাগবে এই বিষয়গুলো আপনাদেরকে বলার চেষ্টা করব। সম্পূর্ণ এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। এটা হচ্ছে একটি রুম। এখানে আমি আপনাদেরকে যে বিষয়টা এখন বলবো, অবশ্যই আপনার ফ্লোর সঠিক নিয়মে করতে গেলে আপনার এই যেখানে আমি ফ্লোর করবো এখানে কিন্তু আমি সমান করে নিয়েছি এবং এই যে মাটিটা, যে বিটের মাটি আছে, এটা অবশ্যই আপনারা লক্ষ্য করবেন লুজ মাটির মধ্যে কিন্তু ফ্লোর করবেন না। মাটিটা প্রচুর পরিমাণে বসাইতে হবে পানি দিয়ে, আপনার এটা দুর্মিজ দিয়ে চাপাইতে হবে। চাপানোর পরে এখানে ফ্লোর করতে হবে। যদি ভিতরে মাটি লুজ থাকে, সাকা মাটি থাকে, তাহলে কিন্তু ফ্লোর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটি ফ্লোর ফাটার একটি মূল কারণ। এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। তো এই বিষয়গুলো লক্ষ্য না করার কারণে কিন্তু ফ্লোর ফাটতে পারে এবং আরও কারণ আছে। এই কারণগুলো আমি বলবো আস্তে আস্তে। এখানে একটি দুর্মিজ রাখা আছে দেখেন বাথরুমের ভিতরে। এই দুর্মিজ দিয়ে কিন্তু এখানে চাপানো হয়েছিল প্রচুর পরিমাণে পানি দেওয়ার পরেই, যে দুর্মিজ দেখতে পাচ্ছেন এটা দিয়ে চাপানো হয়েছিল। তো এই বিষয়গুলো লক্ষ্য করে কাজগুলো করবেন। তো এখানে আপনার এই ফ্লোর করার ক্ষেত্রে এখন যে মালামাল লাগবে এই বিষয়গুলো আপনাদেরকে বলে দিই, তারপরে আরও কিছু বলবো সঠিক নিয়মে কীভাবে করি কাজগুলো, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব। এখানে আপনার 12 ফিট বাই 12 ফিট একটি রুম যদি আপনারা ফ্লোর করেন টিন শেড বাড়ির, যারা খরচ জানতে চান, 6 ব্যাগ সিমেন্টের প্রয়োজন হবে আপনাদের। যারা 12 ফিট বাই 12 ফিট একটি রুম ফ্লোর করার জন্য 6 ব্যাগ সিমেন্ট এবং আপনার 25 ফিট বালি, 25 ফিট বালি এবং আপনার 30 ফিট কুয়া লাগবে আপনার 12 ফিট বাই 12 ফিট একটি রুম ফ্লোর করতে। তো এই বিষয়গুলো আপনারা যদি জানেন তাহলে আপনারা নিজেরাই খরচ বের করতে পারবেন। 6 ব্যাগ সিমেন্ট, 25 ফিট বালি এবং 30 ফিট কুয়া এবং মিস্ত্রি খরচ হচ্ছে আপনার 3000 টাকা 12 ফিট বাই 12 ফিট একটি রুম ফ্লোর করার ক্ষেত্রে। তো আপনারা হিসাবটা বের করে নেবেন। আমি মালামালের হিসাবটা আপনাদেরকে দিয়ে দিলাম। এই মালামালগুলো হইলেই কিন্তু আমি যে মালামালগুলো বলেছি আপনাদের 12 ফিট বাই 12 ফিট একটি রুম ফ্লোর হয়ে যাবে 3 ইঞ্চি মোটা করে। কারণ আমি যে হিসাবটা দিয়েছি এটা 3 ইঞ্চি মোটা করে আমি যেভাবে ডালাইগুলো করে থাকি, টিন শেড বাড়ির যে রুমগুলো ডালা হয় এগুলো কিন্তু 3 ইঞ্চি মোটা করে ডালাইগুলো করে থাকি, এর চেয়ে বেশি দেই না। তো এর চেয়ে যদি আপনারা বেশি মোটা দেন, যদি 4 ইঞ্চি দেন, অনেকেই আছেন 4 ইঞ্চি 5 ইঞ্চি ডালাই করে থাকেন টিন শেড বাড়ির রুম। অনেকে যারা বলেন যে না আমি আরও মোটা দিব, তাহলে কিন্তু সিমেন্ট আরও বেশি লাগবে। তো এটা মিডিয়াম একটি ডালাই, কারণ এর চেয়ে বেশি মোটা দেওয়ার প্রয়োজন নেই আর এর চেয়ে কিন্তু নিচেও দেওয়া যায় না। তো এই হিসাবে কিন্তু বেশিরভাগ টিন শেড বাড়ি যারা ডালাই করেন এই হিসাবে কিন্তু আমি বলেছি। তো আমি ডালাইটা শেষ করে নিয়েছি এবং আপনাদেরকে এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো। ডালাইটা শেষ করেছি যে ডালাই কেন ফেটে যায়, ডালাই করার পরে ফ্লোর করার পরে কেন ফেটে যায়। এটা ফাটার কারণ হচ্ছে যে ডালাই শেষ করেছি, এখন এটা ভালোভাবে গজ দিয়ে চাপাইতে হবে। এটা শুকানোর পরে আমি এখন ডালাই করেছি, সকালে ডালাই করেছি, এখন প্রায় আপনার 12টা বাজে, দিনের 12টা এরকম বাজে। তো আপনার এখানে প্রচুরভাবে এটা ভালোভাবে চাপাইতে হবে গজ দিয়ে। এই যে আমি যেভাবে বাড়ি দিয়ে চাপাইতেছি এইভাবে চাপাইতে হবে যাতে এটা লুজ না থাকে। অনেকেই আছেন আপনার ডালাই করার পরে এটার উপরে আর উঠেন না, বাড়ি দেন না, গজ দিয়ে বাড়ি দেন না। বাড়ি না দেওয়ার ফলে এটা লুজ থাকে ডালাইটা, পরবর্তীতে এটার উপরে ফিনিশিং করার ফলে ডালাই লুজ থাকার ফলে কিন্তু ডালাই অনেক সময় ফেটে যায়। এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এটা যদি বাড়ি না দেওয়া হয়, যদি ডালাইগুলো চাপানো না হয়, তাহলে আপনার এইগুলা ফেটে যাবে 100%। আর অবশ্যই আপনার সঙ্গে সঙ্গে ফিনিশিং করতে হবে। এটা যখন শুকিয়ে যাবে তখন এটা কাঁচা কাঁচা এরকমভাবে আমি যেভাবে ফিনিশিং করতেছি এভাবে সাথে সাথে ফিনিশিং করে এটা নেট ফিনিশিং করে কাজটা কমপ্লিট করতে হবে একদিনের ভিতরে। অনেকে আছেন ডালাই করার পরে, ধরেন আমি আজকে ডালাই করেছি, ডালাই করার পরে অনেকে আছেন কাজ কমপ্লিট করতে পারেন না, পরবর্তীতে সকালে গিয়ে এসে প্লাস্টার করে তারপরে নেট ফিনিশিং করেন। এই কাজগুলো করা যাবে না। সঙ্গে সঙ্গে কাজগুলো আপনার কাঁচা কাঁচা এই ডালাইয়ের উপরে এইভাবে ফিনিশিং করে তারপরে সিমেন্ট গুলে গেরুটিন দিয়ে কাজগুলো আপনারা নেট ফিনিশিং করতে পারেন। অনেকে আছেন ফ্লোরের মধ্যে রং ব্যবহার করেন।
আমি এটা ফিনিশিং কমপ্লিট করে নিয়েছি এবং এইটার মধ্যে লাল রং দেওয়া হবে লেট অক্সাইড। এই যে লেট অক্সাইড রং এখানে দেখতেই পাচ্ছেন আপনারা। তো আজকে সন্ধ্যা হয়ে গেছে, আজকে ফিনিশিংটা দেখাইতে পারবো না, কালকে আগামী ভিডিওতে এইটা কিভাবে ফিনিশিং করেছি এবং ফিনিশিংটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং অনেকে আছেন শুধু সিমেন্ট দিয়ে ফিনিশিং করে থাকেন। তো যার যেই অভিরুচি যে যেভাবে করতে চান এইভাবে করতে পারবেন। তো এখানে এই যে রঙের যে এই পটগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলা লেট অক্সাইড, এগুলা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। তো এগুলা এখানে ব্যবহার করা হবে। তো আজকে এই পর্যন্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। পরবর্তীতে এটা ফিনিশিং করার পরে দেখানোর চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।